বিশ্বনবীর জালিলুল কদর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন বিশ্বনবী ৩-৪ দিন ধরে না খেয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। আল্লাহ রাসূলের সাহাবীরাও না খেয়ে ক্লান্ত হয়ে পড়েছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী রে, ও আমার প্রিয়তমা স্ত্রী, দেখো তো ঘরের ভিতরে কোনো খাবার পানি আছে নাকি। আল্লাহু আকবার কোন। স্ত্রী দেখলেন না, ঘরের ভিতরে তেমন কোনো খাবার পানি নাই, মাত্র 2.5 কেজি গম। কথা কন, কয় কেজি? 2.5 কেজি গম। আর ঘরের ভিতরে ছোট্ট একটা ছাগলের বাচ্চা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী রে, ছাগলটারে নিয়ে আসো, জবাই করে দেই। 2.5 কেজি গম পিষে আটা তৈরি করে রুটি বানাও। বিশ্বনবী আজ 3-4 দিন ধরে না খেয়ে মাটি কাটতে বড় দুর্বল হয়ে গেছে। খাবার রেডি হয়ে গেল। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আপনার পছন্দের 2-4 জন সাহাবীকে নিয়ে আমার বাড়িতে একটু মেহমানদারি করে দেন। আল্লাহ রাসূল বললেন, জাবির রে, যাও, আমি আসতেছি। তবে তোমার স্ত্রীকে বলবা, যেই খাবারে রান্না হয়েছে, যেই পাতিলের ভিতরে রান্না বান্না করা হয়েছে, ও আমার জাবির, তোমার স্ত্রীকে বলবা আমি না যাওয়া পর্যন্ত যেন সেই পাতিলে সে হাত না দেয়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, 4-5 জন সাহাবীকে নিয়ে আসবেন। কিন্তু বিশ্বনবী কিছুক্ষণ পরে 1000 মর্দে মুজাহিদকে নিয়ে জাবিরের মেহমান হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আরো জোরে কোন, আল্লাহু আকবার। 1000 মর্দে মুজাহিদ যখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যখন উঠানে যখন জড়সড় হয়ে গেছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে চেয়ে বলেন, আল্লাহ, বিশ্বনবীকে দাওয়াত দিয়েছি, আয়োজন করেছি 4-5 জন মানুষের। স্ত্রীর কাছে চলে গেলেন, বিবিরে, না জানি বেজ্জতি হয়ে যায়। ও আমার বিবি, না জানি বড় অপমানিত হয়ে যাই রে। বিশ্বনবীকে কানে বলে এসেছিলাম আপনি আপনার পছন্দের 4-5 জন সাহাবীকে নিয়ে আমার একটু মেহমানদারি গ্রহণ করবেন, অথচ বিশ্বনবী 1000 মর্দে মুজাহিদ নিয়ে আমার মেহমান হয়ে গেছে। স্ত্রী বলল, স্বামীজি বিশ্বনবীর সাথে কানে একটু পরামর্শ করুন। আল্লাহু আকবার কোন। এ মুসলমান, জোরে কোন, আল্লাহু আকবার। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আয়োজন করেছি 5-6 জনের, কিন্তু আপনি তো সকল মুজাহিদদেরকে নিয়ে এসেছেন গো ইয়া রাসূল। এতগুলো মানুষের মেহমানদারি করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয় না। আমার ভাইয়েরা, বিশ্বনবীজি বললেন, জাবিরের টেনশন করো না, পাতিল, গোস্তের পাতিলটা আমার কাছে নিয়ে আসো। ও জাবির, রুটির পাতিলটা আমার কাছে নিয়ে আসো। বিশ্বনবীজি সকল সাহাবীদেরকে বসায় দিলেন। বিসমিল্লাহ বলে গোস্তর পাতিলে হাত দিলেন। বিসমিল্লাহ বলে বিশ্বনবীজি রুটির পাতিলে হাত দিলেন। আল্লাহু আকবার কোন। একটা করে রুটি, 1 চামচ করে গোস্ত এইভাবে পাসিং করে দিলেন। আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে, সকলের কাছে চলে গেল। 3-4 দিন ধরে না খাওয়া, ক্ষুধার্ত, ক্লান্ত সাহাবীরা পেট করে তৃপ্তি সহকারে জাবিরের মেহমানদারি গ্রহণ করলো। বিশ্বনবীজি বললেন, জাবির রে, ও জাবির, এই পাতিলের ভিতরে যা কিছু আছে তুমি তোমার সন্তানদেরকে নিয়ে খেয়ে নাও। আল্লাহু আকবার কোন। আরো জোরে কোন, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা রে, এই খন্দকের যুদ্ধে জালিমের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, মুসলমানদের চিরশত্রু কাফের বেঈমানদের সঙ্গে মোকাবেলা করার জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা 3-4 দিন ধরে তাদের মোকাবেলা করার জন্য না খেয়ে ক্লান্ত হয়ে পরীক্ষা খরণ করেছিল। বিশ্বনবীজির সাহাবীরা বিশ্বনবীজি কিছু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, মাটি কাটতে ক্লান্ত হয়ে গেলাম গো আল্লাহর রাসূল। এই যে দেখেন, ক্ষুধার যন্ত্রণার সহ্য করতে পারছি না, পেটের ভিতরে একটা করে পাথর আমরা বেঁধে নিয়েছি। ওগো আল্লাহর রাসূল,
একটু আল্লাহ তাআলার কাছ থেকে একটু কোনো কিছু ব্যবস্থা করে দেয়। আমার ভাইয়েরা, বিশ্বনবী যে বললেন আমার সাহাবীদের কাছে আসো, আমার কাছে আসো, আরো কাছে আসো। বিশ্বনবীজির কাছে সাহাবীরা আসলেন। বিশ্বনবীজি পবিত্র তার জামা মুবারক পেটের উপরে উঠায় দিয়া দেখায় দিলেন, ও আমার সাহাবীরা রে, বাতিলের সাথে মোকাবেলা করার জন্য, বাতিলের সঙ্গে লড়াই করার জন্য, জালিমের বিরুদ্ধে লড়াই করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামী রাষ্ট্রকে সুসংরক্ষিত করার জন্য তোমরা যে দিনের পরে দিন পরিশ্রম করে ক্ষুধার কারণে একটা একটা করে পাথর বেঁধেছ, ও আমার সাহাবীরা দেখো, আমি আল্লাহর হাবিব পেটের ভিতরে ক্ষুধার কারণে তিনটা পাথর বেঁধে রেখেছি। আল্লাহু আকবার কয় না? ও আমার সাহাবীরা, বাতিলের মোকাবেলা করার জন্য, জালিমের মোকাবেলা করার জন্য তোমরা তোমাদের পেটের ভিতরে একটা করে পাথর বেঁধেছো, আর আমি আল্লাহ রাসূল, আমি আল্লাহ রাসূল এই জালিমের মোকাবেলা করার জন্য তিনটা পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জগৎ বিখ্যাত এই আয়াত এই সময় নাজিল করে দিয়ে দুনিয়াবাসীকে জানাই দিলেন, ও আমার গোলামেরা, ও আমার উম্মতেরা, শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। এই যে নবীজির উত্তম আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে নবীজি উত্তম আদর্শ, এই আদর্শ কোন আদর্শ? মাথায় টুপি দেওয়া আদর্শ না। জালিমের বিরুদ্ধে লড়াই করতে যায় তোমরা একটা করে পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছো, আর আমার নবী তিনটা পাথর বেঁধে রেখেছে। এই আদর্শ আস্তে করে কথা বলেন, আরো আস্তে করে কোন, এটা কি যুদ্ধের আদর্শ না মাথায় টুপি দেওয়ার আদর্শ? এ মুসলমান কথা বলেন, এটা কি বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আদর্শ নাকি দাঁড়িয়ে রাখার আদর্শ? কথা বোঝে নাই মনে হয়। কথা বুঝতেছেন? রাসূল আমাদের উত্তম আদর্শ, তার মানে রাসূল টুপি মাথায় দিয়েছিলেন, এই টুপি মাথায় দেওয়া রাসূলের আদর্শ। এইটাই তো বুঝেছিলাম। বিশ্বনবীজি দাড়ি রেখেছেন, দাড়ি রাখা বিশ্বনবীজির আদর্শ, এইটাই তো বুঝেছিলাম, তাই না? কিন্তু আল্লাহ এই আদর্শের কথাটা বলেছেন যুদ্ধের সময় বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। বিশ্বনবীজির যে ত্যাগ তিতিক্ষা, বিশ্বনবীজির যে তাওহীদের চেতনার যে অনুপ্রেরণা, জিহাদের প্রতি যে আগ্রহ, এই আগ্রহকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ আদর্শ। এ কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্বনবীজি তোমাদের জন্য উত্তম আদর্শ। এরপরে বললেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, শোনো, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তিটা আমার সাক্ষাৎ কামনা করে, কথা বলেন তো কার সাক্ষাৎ কামনা করে? আরো জোরে কথা বলেন, কার সাক্ষাৎ কামনা করে? আমরা সকলে আল্লাহর সাক্ষাৎ পেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে কথা বলেন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, আল্লাহর সাক্ষাৎ চান না এরকম কেউ এখানে আছেন? আছেন? আছে। আমরা সকলে আল্লাহর সাক্ষাৎ কামনা করি। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কানা আমিন। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নাম যখন ফয়সালা হয়ে যাবে, সমস্ত জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে যখন প্রথম শুক্রবার আসবে, বলেন তো কি বার? আরো জোরে কথা বলেন, কি বার? শুক্রবার যখন আসবে, এই শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে নিয়ে একটা মহা সম্মেলন করবেন। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন আরশে আজিমের সমস্ত পর্দা তোরা সরে যা, জান্নাতের সকল দরজা জানালা সকল দেয়ালে প্রাচীরগুলো তোমরা সরে যাও। জান্নাত উন্মুক্ত হয়ে যাবে, আরশে আজিম উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাসম্মেলনের প্রধান অতিথি হবেন। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আর এই মহাসম্মেলনের সভাপতি করবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতগুলো খুলে দেওয়া হবে, আরশে আজিমের পর্দাগুলো সরায় দেওয়া হবে। বিশ্বনবীজি বলেন, আমার সাহাবীরা ও আমার উম্মতেরা শোনো, পূর্ণিমার চাঁদ যখন আকাশের ভিতরে যখন উদিত হয়ে যায়, আকাশের ভিতরে যদি কোনো মেঘ না থাকে, বলে তো পূর্ণিমার চাঁদকে দেখা কি তোমাদের জন্য কষ্টকর হয়ে যায়? কথা বলেন, সমস্যা হয়ে যায়? আকাশের ভিতরে যখন মেঘ থাকে না, বলে তো দিনের বেলায় সূর্যকে দেখা কি বড় কষ্টকর হয়ে যায়? বিশ্বনবীজি বলেন, আমার সাহাবীরা রে, আমার উম্মতেরা রে, যখন তোমরা সকলেই জান্নাতের ভিতরে যখন তোমরা প্রবেশ করবা, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূল সকল তার বান্দা বান্দীদেরকে নিয়ে একটা মহাসম্মেলন করবেন। মহাসম্মেলনের প্রধান অতিথি হবেন আল্লাহ রাব্বুল আলামিন, আর সভাপতিত্ব করবেন রাহমাতুল লিল আলামিন। জোরে কান আল্লাহু আকবার। এই যে বিশ্ব নবীর সভাপতিত্বে মহাসম্মেলন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে নিজের চেহারাটাকে মানুষদেরকে দেখায় দিবেন। আল্লাহু আকবার কোন। বিশ্বনবীজি বলেন, পূর্ণিমা রাতের চাঁদকে দেখতে যেরকম তোমার কষ্ট হয় না, দিনের বেলায় মেঘমুক্ত আকাশের দিকে সূর্য তাকাতে গিয়ে তোমাদের যেরকম কষ্ট হয় না, ও আমার উম্মতেরা রে, জান্নাতে যাওয়ার পর যখন আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন তার রূপ সুন্দর